অনেক দিন পর আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এলাম। তার আগে জানি সকল বন্ধুদের স্বাগত সোনুর রেসিপি চ্যানেলে। আজকের কি বানাচ্ছি, আজকের বানাবো মুরগ পোলাও বা চিকেন পোলাও বলতে পারেন। এখানে আপনার 500 মতন চিকেন আছে। মুরগ পোলাও বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করে নিয়ে ওই 10-15 মিনিট একটু রেখে দিয়েছিলাম। ম্যারিনেট কিছুই না, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো দিইনি যেহেতু একটু পোলাও টাইপের। পরে এখানে পোলাওতে সাদাই করব। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলু দিয়েছি, আর চাইলে আপনারা আলুটা না দিতে পারেন। মাংসটা কষাতে কষাতে ঢেকে দিয়েছি। মাংসটা মোটামুটি নরম হয়ে গেছে, একটু দই দিয়েওছিলাম। আর এদিকে গরম মশলা একটু গুঁড়ো করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম, যেমন পোলাওতে দেয়। আর পোলাওয়ের চালটা ওই মাংসের উপরেই, মাংসটা মোটামুটি আপনার 80% হয়ে যাবে, তারপরে চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়ে, মানে মিশিয়ে নিয়ে, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু একদম দেখে দিতে হবে, যতটুকু লাগবে সেরকমই দেব। তারপরে লাগলে আবার দেব। দিয়ে এখানে ঢেকে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে দিয়েছি। দেখুন আমার একদম ঝরঝরেভাবেই হয়ে গেছে, চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসটা যতক্ষণ বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা খুবই চটজলদি রান্না, সব কিছু রেডি করা থাকলে একদম চটজলদি হয়ে যায়। আর একটু বেরেস্তা, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, নিয়ে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তাই পেঁয়াজটা উপর থেকে দিয়ে ঘি দিয়ে গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে ঢেকে দিলাম। দিলে আমার হয়ে গেল মুরগ পোলাও। আর তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এইরকম ঠিক হয়েছে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা ছোট্ট রেসিপি, চটজলদি রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।